হাজব্যান্ড যাচ্ছি হচ্ছে গুয়াহাটি ঘুরতে, না ঠিক আছে? আগেই ভেবে নিও না যে ঘুরতে যাচ্ছি। আমি কিচ্ছু করতে ভালোবাসি না, আমি খালি মোবাইলে রিলস দেখতে ভালোবাসি। দেন মেঘালয়ের সাইডে শিলং, দেন মানে তারপর তেজপুর, তো এগুলো অনেক অনেক লোকেশনে পড়ে, যার যেটা লোকেশনে। তো এটার জন্য আমাদের অনলাইন রেজিস্ট্রেশনও করতে হয়। এটি নাম্বার ভালো না আসে তাহলে নিজেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। মাথা ব্যথা করছে, এত পড়া, আমি কীভাবে কী করবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 10:30। তো স্নান গান তো অনেকক্ষণ আগে কমপ্লিট। আমাদেরকে দেখে বুঝতে পারছো না আমি স্নান করেছি কি না, বোঝা যায় না। গরমের মধ্যে চুলটা এইভাবে পাগলির মতো বেঁধে রাখি। আমি ভিজা চুলও বেঁধে রাখি। গরমের মধ্যে আমার এত অসহ্য লাগে। আর কি যেন বলছিলাম, হ্যাঁ, এখন যাবো রান্নাঘরে। মা মানে আমার শাশুড়ির মা সবজি কাটছে, তো এখন ওনার সাথে একটু হাতে হাতে করে দেবো রান্না বান্না। আর আমার মেজদি গেছে, তো আমার যে সোনাকে নিয়ে স্কুলে আর পদ্ধতি তো নেই। ঘর এখন বেশি ফাঁকা ফাঁকা লাগে, সকাল টাইমটা কেউ থাকে না, দুপুর অব্দি কেউই থাকে না, আমি পুরো একা হয়ে যাই। তো যাই হোক, মানে আর ও থাকে, ও চলে যায় 12:30 1টা এরকম থেকে কাজে চলে যায়। তো তারপর আমি একা হয়ে যাই। তো দুপুরবেলা সবাই এসে, মানে মেজদি ওরা আসে স্কুল থেকে, সোনাও আসে স্কুল থেকে। তো তখন একটু ঘর ভরা থাকে। কিন্তু এমনি সকাল টাইমটা এখন একটু ফাঁকাই থাকে, তার মধ্যে আরও সোনো নেই, আরও মানে ফাঁকা ফাঁকা লাগে ঘরটা। ও থাকলে মানে মনে হয় যে ঘরে অনেক মানুষ আছে। তো যাই হোক, এখন রান্নাঘরে যাব। এত গরম, বাপরে বাপ, রৌদ্রুর তাপ, মানে কি বলবো। দেখো এই শাশুড়ি মা কি একটা শুকোতে দিয়েছে এখানে, এর যে মিষ্টি কুমড়োর বিচি এগুলো। এখন যাচ্ছি রান্নাঘরে, দেখি মাম্মি मैं आ रही हूँ आपके लिए। সো আজকে রান্না হবে করলা আলু ভাজি, দেন হচ্ছে একটা নিরামিষ চচ্চড়ি, আর কিছু হবে না। শাশুড়ি মা আমার এটাই কেটেছে, মা এই দুটোই সবজি কেটেছে, আর বললো এটাই বানাতে, তো এটাই বানাবো। আর কালকে রাত্রে একটু পাট শাকের ঝোল আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, রান্না বান্না হয়েছে। এখন বসে বসে কেক খাচ্ছি, খিদে পেয়েছে খুব। তো চলো, জানলার পাশে বসে বসে এখন কেক খাচ্ছি, কারণ খিদে পেয়েছে খুব। রান্না বাড়া হচ্ছে, ভাত বসিয়ে এসেছি, বাকি সব কিছু হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। বদ্দার আবার টিফিন পাঠাতে হবে। রান্না তাড়াতাড়ি হয়ে যায়, অত ঝামেলা না। আগে ঝামেলা লাগতো, এখন অতটা ঝামেলা লাগে না, সিম্পল। গরমের মধ্যে গরম লাগে একটু বেশি, এটুকু, এমনি কোনো ঝামেলা নেই। মানে গরমের মধ্যে আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে একটু প্রবলেম হয়, নাহলে কোনো কষ্ট নেই রান্নাতে। এমন না যে আমি রান্না করতে ভালোবাসি, আমি কিচ্ছু করতে ভালোবাসি না, আমি খালি মোবাইলে রিলস দেখতে ভালোবাসি। কিন্তু কি আর করবো। ও, তোমাদেরকে একটা কথা বলার আছে। কালকে আমি আমার হাজব্যান্ড যাচ্ছি হচ্ছে গুয়াহাটি ঘুরতে, না ঠিক আছে? আগেই ভেবে নিও না যে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি না গাইস, কাজে যাচ্ছি। কাজে মানে আমার কলেজে কি একটা সিস্টেম আছে আমি জানি না, মানে আমার একটা সাবজেক্ট, সেটা বাইরে এক্সাম হয়। আমার না, শুধু সবারই ওই সাবজেক্টটা বাইরে এক্সাম হয়। তো বাইরে অনেক অনেক লোকেশনে পড়ে, যেমন শিলিগুড়ি, গুয়াহাটি, দেন মেঘালয়ের সাইডে শিলং, দেন মানে তারপর তেজপুর, তো এগুলো অনেক অনেক লোকেশনে পড়ে, যার যেটা লোকেশনে। তো এটার জন্য আমাদের অনলাইন রেজিস্ট্রেশনও করতে হয়। এটার জন্য মানে এই সাবজেক্টটার এক্সাম দেওয়ার জন্য অনলাইন ফর্মও করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় সাইবারে গিয়ে। তো যখন রেজিস্ট্রেশন করি আমরা,
তখন আমরা নিজের ইচ্ছা মতো লোকেশন চুজ করি। 3টা লোকেশন আমরা চুজ করতে পারবো নিজের ইচ্ছা মতো। ওখানে অপশান দেওয়া থাকে, অপশানের মধ্যে থেকে আমরা 3টা লোকেশন চুজ করতে পারবো। তো ওখানে অনেক রকমের 10-12টার মতো ডিস্ট্রিক্ট দেওয়া থাকে। তো ওই ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের লোকেশন চুজ করতে হয়। তো আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমি চুজ করেছিলাম আসামের মধ্যে গুয়াহাটি, দেন মেঘালয় ডিস্ট্রিক্টের মধ্যে শিলং, আর হচ্ছে বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি। এই 3টে আমি চুজ করেছিলাম, যেহেতু এই 3টে সামনে সামনে ছিল, বাকিগুলো সব দূরে দূরে, তেজপুর, দেন ডিব্রুগড়, এগুলো অনেক দূরে দূরে। তো আমার একটা এক্সাম দেওয়ার জন্য এত দূরে যাওয়া আমার বেফালতু লাগে। তো এই জন্য আমি এই 3টে জায়গায় চুজ করেছিলাম। তারপরে যাই হোক, যখন 3টে লোকেশন চুজ করার পরে এখন এক্সামের লোকেশনটা আমার গুয়াহাটিতে পড়ে গেছে। তো এখন কালকে গুয়াহাটিতে যেতে হবে। কালকে এক্সাম না, যা তার পরের দিন আমার এক্সাম, আমার সানডেতে এক্সাম। আমার যেতে হবে কালকে শনিবারে, স্যাটারডেতে। কারণ আমি আমার হাজব্যান্ড একা যাচ্ছি না, আমার একটা বান্ধবী যাচ্ছে, ডলি। তোমরা যদি আমার কন্টিনিউসলি ব্লগ দেখো তাহলে তোমরা ওকে চিনোই। ডলি আমার পাশের বাড়িতেই থাকে, আমার কলেজ ফ্রেন্ড। তো ও যাবে, ওর ভাইও যাবে ওর সাথে। তো আমরা 4 জন যাবো একসাথে। কথা হয়েছে এরকমই, ওরা 2 জন যাবে আমাদের সাথে। তো ডলি যে যাবে, ওর এক্সাম পড়ে গেছে, আমাদের 2 জনের এক্সাম একই জায়গায় গুয়াহাটিতে, একই লোকেশনে, একই বিল্ডিংয়ে, একই ফ্লোরে, কিন্তু ওর সকাল টাইম, আমার দুপুর টাইম। তো এর জন্য উল্টাপাল্টা হয়ে গেছে। যেহেতু আমার দুপুর টাইম, তো সেজন্য আমার শনিবারে স্যাটারডেতে রাত্রে বা ভোরে গেলেও কোনো প্রবলেম ছিল না, আমি এক্সামটা দিয়ে দিতে পারতাম, যেহেতু আমার দুপুরবেলা দেরি আছে। কিন্তু ও যেহেতু সকালে, আর আমার পাশের বাড়িতে থাকে আমার বান্ধবী, তো ও যেহেতু আমাদের সাথে যাবে, তো ওর ইসের জন্য, ওর এক্সামটা সকালে পড়েছে, সেজন্য আমাদের আগের দিন যেতে হচ্ছে, শনিবারে আর কি, তাড়াতাড়ি যেতে হবে। কারণ আমরা আমি আর ডলি একসাথে যাবো, মজা করবো। তো মজা করবো 2 জনে বাইরে যাচ্ছি, তো এক্সামে কি নার্ভাস ফিল হয় একটু। আমার নার্ভাস ফিল হয় না, যেহেতু আমার হয় না এগুলোতে। আমার নার্ভাস ফিল আমি অনেক আগে ছেড়ে দিয়েছি, আমি অনেক কিছু, এখন আমি কনফিডেন্ট সব কিছুতেই, আমার কোনো নার্ভাস ফিল হয় না। বাট ডলির সাথে বান্ধবী থাকলে ভালো লাগে না, এদিকে হাজব্যান্ড আছে, বান্ধবী আছে, 2 জনের সাথে ভালো লাগবে। ওর সাথে গল্প করতে করতে করতে, মজা করতে করতে যেতে পারবো। তো যাই হোক, সেজন্য। আর যেহেতু আর ডলি আর আমি একসাথেই থাকি সব সময়, তো এই জন্য ওর সাথেই যাবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা কালকে যাব, বের হবো। কখন বের হয়ে আমি জানি না, টিকিট কখন কেটেছে আমার হাজব্যান্ড বলেছে বিকাল টাইমের দিকে। তো যদি ব্লগ করতে পারি ব্লগ করবো, কালকে করার চেষ্টা করবো, যদি পারি। তো আমার মনে হচ্ছে না আমি কালকে করতে পারবো, আমার শরীরটা একদম ভালো নেই, তার মধ্যে আমার যেতে ইচ্ছা করছে না। কারণ এই রোদ্রে এতটা দূর, তার কি একটা সাবজেক্টের এক্সাম দেওয়ার জন্য এতটা দূর যেতে হচ্ছে, আমার একদম মন করছে না যে যাই, কিন্তু ভালো লাগছে না। কি করবো, যেতে তো হবেই এক্সামটার জন্য, নাহলে ব্যাক লেগে যাবে। তো যাই হোক, যদি শরীরটা ভালো থাকে আর গরমে যদি আমি জিন্দা থাকি তাহলে আমি ব্লগ করার চেষ্টা করবো। আমি চাই একটা ব্লগ কালকে একটা থাকুক, স্মৃতি হয়ে থাকবে যে এক্সাম দিতে গিয়েছিলাম। যাই হোক, যদি পারি তো করবো, করার চেষ্টা করবো। চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রান্না প্রায় দিকে যাবো। ভাত বেড়ে নিয়েছি, এখানে নিরামিষ তরকারি, করলা আলু ভাজি আছে, তো এটা দিয়ে আজকে ভাত খাবো, আর ঝোল ভোল কিছু নিব না আমি। তো গাইস, এখন সন্ধে হয়ে গেছে, একদম 6টা বেজে গেছে একদম। এদিকে আমি একটু বিজি ছিলাম বিকাল থেকে, কারণ আমার হাজব্যান্ড এসেছিলো। তো ও কালকে টিকিটটা কাটবে বলছে আজকে, তো সেটা নিয়ে ডিসকাস করছিলাম, কালকে যাওয়া নিয়ে ডিসকাস করছিলাম যে কখন যাবে না যাবে, কোন ট্রেনে যাবে। তো সেটা নিয়ে ডিসকাস করতে করতে গল্প করছিলাম, তারপরে একটু বের হলো। তো যাই হোক, এই গরমটার মধ্যে আমার কালকে যেতে ইচ্ছা করছে না, একদম ইচ্ছে করছে না। গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগে না, কোথাও যেতে ইচ্ছা করে না, বাট এক্সাম তো দিতেই হবে। এমনি ও আমাকে তখন পড়তে বসতেও হবে, যেহেতু এক্সাম পড়তে বসতে হবে একটু। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে।
সো গাইজ এখন বাজে হচ্ছে 8টার মতো। তো আমি দেখাতে পারিনি যে আমি থ্রেডিং করে এসেছি, যেহেতু কালকে যাব। তো সেজন্য জঙ্গলগুলো তো উঠাতে হতো, এই জঙ্গলগুলো উঠে এসেছি, মানে থ্রেডিং করে এসেছি। আর আমি দেখাতে পারিনি কারণ খুব বৃষ্টি ছিল। একটু আগে বৃষ্টি কমলো, আর কারেন্ট ছিল না, আমার মোবাইলেও চার্জ ছিল না, কারেন্ট কেটে দিয়েছিল। তো মোবাইলে চার্জ ছিল না, ইনভার্টারে চার্জ শেষ হয়ে গেছিলো, সব কিছু একবারে হয়ে গেছিলো। সেজন্য আমি আর দেখাতে পারিনি যে থ্রেডিং করতে গিয়েছি আর এসেছি তাড়াতাড়ি। তো এখন আমি পড়তে বসেছি, মাথা ব্যথা করছে, এই জন্য পড়তে বসে এই যে সাথে বাম নিয়ে বসেছি, বাম লাগিয়েছি মাথাতে, কারণ মাথা ব্যথা করছিলো। তো পড়ছি এখন, আর পড়তে তো হবেই, ভালো লাগছে না। তো ওদিকে রান্না বাড়াও হচ্ছে, একবারে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর হচ্ছে কি যেন বলছিলাম, মাথা ব্যথা করছে, এত পড়া, আমি কীভাবে কী করবো, আমার আরও নার্ভাস ফিল তো হচ্ছে না, একটা মনে একটা ধুক করছে, কিসের জন্য যে আমি পারবো তো সেটার জন্য। মানে এত দূরে যাচ্ছি, যদি নাম্বার ভালো না আসে তাহলে নিজেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। তো সেজন্য যাই হোক, এখন পড়তে বসবো, সময় নষ্ট করি না, চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে সবজি কাটা হচ্ছে, সো গাইজ এখন বেজে গেছে 12টা। তো আমি এখন ভাত খাবো, মাথাটা সেই ব্যথা হচ্ছে। তো চলো ভাতটা খেয়ে নিয়ে তারপরে ব্লগটা শেষ করে দেবো। কালকে সকালে উঠতে হবে, অনেক বেরোতে হবে, কারণ কালকে আমি যাচ্ছি গুয়াহাটি, তোমরা সবাই জানো, তোমাদেরকে বলেছি। তো টাইমটা বলে দিই, কালকে 11টায় ট্রেন আছে আমার। তো সকাল 11টায় ট্রেন, তো তাড়াতাড়ি উঠতে হবে, সব রেডি করতে হবে, কারণ আমরা কি একজনের বাড়িতে থাকবো, মানে আমাদের রিলেটিভের মতন। ওদের বাড়িতেই যাবো, একটা বোনের বাড়িতে। মানে যাই হোক, এখন ড্রেস সব গুছাতে হবে, কয়েকটা ড্রেস লাগবে, আর ওর আমার দুজনেরই, আমার বোনের আমার। তো যাই হোক, এগুলো করতে হবে। এখন ভাতটা গিয়ে নিই ফট করে, তারপর আবার করতে বসতে হবে। তো চলো, টাটা। সো আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি ঘুমোতে যাওয়ার আগে আমাকে আগে কাপড় গুছাতে হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ। আমি এত রাত্রে জানলা খুলে রেখেছি, কারণ আমার এত মাথা ব্যথা করছিলাম, জানলা খুলে হাওয়া খাচ্ছিলাম। আর মাথাতে বামও লাগিয়েছি আজকে অনেকবার, এত মাথা ব্যথা করেছিল। চলো, তোমাদের সাথে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।